আপনারা ভাবতে পারেন সিদ্ধ জলপাইয়ের কেন ভিডিও করতেছি। সিদ্ধ করা জলপাই যে একদম গরম গরম ধোয়া উঠতেছে, ঠিক আছে। এটা মূলত হচ্ছে আচার হবে, আচারের আয়োজন করা হচ্ছে। দেখতে থাকুন শেষ পর্যন্ত। গরম সরিষা তেলের মধ্যে রসুনের কোয়া দেওয়া হইতেছে। হ্যাঁ, একদম গরম সরিষা তেলের মধ্যে, তাও কি একদম মাটির চুলা, একদম গ্রাম অঞ্চলের অরিজিনাল মাটির চুলা। এই দেখেন গর্জিয়াস আচার হবে, দেখতে থাকুন। হ্যাঁ, এই তো মশলা টসলা দেওয়া হচ্ছে। মশলা বলতে এগুলো সরিষা বাটা। সরিষা বাটা, আচ্ছা। এটাতেও দিছি, এটাতেও সরিষা বাটা ব্লেন্ডারের ভিতরে। আর দিলো না না ঠিক আছে। আর ওটা একটু উল্টিটা দিবি। এটা এমনি মরিচ দিয়ে মাছ দিয়া বড়টা আর আছে বড়টা হইতো মনে না, একদম একটা দিলেও কাজে লাগবে। জলপাইগুলো একদম পাশে রাখা আছে, ঠিক আছে, ঝুড়িতে। হ্যাঁ, কড়াইতে ঢেলে দেই, কড়াইতে ঢেলে দেই। হ্যাঁ, কড়াইতে ঢেলে দিলাম। তারপর হচ্ছে আরেকটা, এটা আমি কড়াইতে ঢেলে দিলাম। হ্যাঁ, কড়াইতে ঢেলে দেই। ভেঙে যাবে আমি জানি, কিন্তু ভাঙুক। ইয়েস, কিছু না ভাঙলে তো আর আচারের। এটা অনেক সময়ের ব্যাপার, একটু ঘুরে আরো অনেক কিছু বাকি আছে। একটু বিদেশ থেকে ঘুরে আসেন। বিদেশ থেকে ঘুরে আসবো একটু, মানে এটা আচ্ছা ঠিক আছে। লবণের পরিমাণ মতো আপনারা লবণ দিয়ে নেবেন। তারপর হচ্ছে দারচিনি দেওয়া হয়েছে সামান্য, এই তো। আর আবার এটাতে দেওয়া হয়েছে গ্রানের জন্য, দারচিনি দেওয়া হবে, এলাচ দেওয়া হবে। চাইলে তেলের মধ্যেও দিতে পারেন। এটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন আর কি। তেলের মধ্যে দেওয়া যায়, প্রথম দিকে যে তেলটা গরম করা হয় না, সেই তেলের মধ্যে দিতে পারেন ইচ্ছা করলে। এটা তেলে দিলে একটু তেলে দেওয়ার সাথে সাথে একটু নাড়া দিয়েই তারপরে সরিষা বাটা দিয়ে দিতে পারেন। একটু কালারের জন্য এটা হালকা হলুদের গুঁড়া, হালকা একটু মরিচের গুঁড়ো দিতেছি, কারণ এটা কালারটা এবং জালটা বোঝা রাখা যায়। এখন ভালো করে জাল করে নিলে আচার কমপ্লিট।